অনেক দিন বাদে চোখে পড়ল গ্রাম বাংলার সেই মাটির ঘর। তো আমার গ্রাম খুব পছন্দের, এই কারণে আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল একটা শিব মন্দির, আর এটা হচ্ছে একটা অনেক পুরনো একটা বাড়ি এই গ্রামের মধ্যেই, যেটা হাওড়া থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো আমার সাথে আছে রিয়োদা। অ্যাকচুয়ালি আমাদের ট্রেন 2 ঘন্টা লেট ছিল প্রায়, যার কারণে আমরা স্টেশনেই ওয়েট করছিলাম। তো ফাইনালি ট্রেন আসাতে আমরা উঠলাম। তো আমরা যাচ্ছি হচ্ছে জাজপুর কিছু কাজের জন্য। কী কাজ সেটা পরে বলবো তোমাদের, শেয়ার করবো তোমাদের সাথে পরে। দেখতে থাকো ভিডিওটা। খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমরা। আমাদের যেহেতু রিজার্ভেশন করা ছিল, তো এই নিয়ে সিটের কোনো সমস্যাই হয়নি। আমাদের যেতে মোটামুটি সময় লাগবে 6 ঘন্টা মতন, আমাদের 6 ঘন্টা মতন সময় লাগবে। তো আমরা ওখান থেকে জাজপুর থেকে আমরা আরও অনেকটা যেতে হবে, সেটাও বলবো কিভাবে যাচ্ছি আমরা, সেটা বলবো। দেখতে থাকো ভিডিওটা। তো আমরা এখন ঢুকবো মেবি হয়তো কোলাঘাট ব্রিজ যেটা আছে, আমরা কোলাঘাট ব্রিজ ক্রস করব। দেখো, এখন আমরা কোলাঘাট ব্রিজটা ক্রস করছি। দেখো, কোলাঘাট যে নদীটা আছে, নদীই হবে ওটা, আমি জানি না ওটা ঠিক নদীই মনে হয় আমার, তো নদীই হবে, যাই হোক। তো এটা ক্রস করছি। যাই হোক, নদীটা অনেকটাই বড়, যার কারণে যথেষ্ট মনে হচ্ছে যে টাইম লাগছে যেতে। অনেকটাই বড় নদীটা। দেখো, দেখে মনে হচ্ছে যে সরু, কিন্তু ওপর দিয়ে যখন যাচ্ছে ব্রিজের ওপর দিয়ে ক্রস করছে, তখন মনে হচ্ছে যে অনেকটাই চওড়া নদীটা। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে অনেকটাই চওড়া নদী। হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, আমরা যেই গ্রামটিতে যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে বালিয়াপাল, সেই গ্রামটার নাম, তো বলে রাখলাম। সো ফাইনালি আমরা জাজপুর নেমে, জাজপুর স্টেশন থেকে আমাদের ক্লায়েন্ট গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। তো ওখান থেকেই গাড়ি করে আমাদের গাড়িতে সময় লাগবে যেতে ওই গ্রামটি, যেই গ্রামটি খুব সুন্দর ভিউ, মাটির বাড়ি ঘর। তো আমাদের সেখানেই যেতে সময় লাগবে 1 ঘন্টা, গাড়িতে 1 ঘন্টা সময় লাগবে। তো দেখতে থাকো, আমরা সেই গ্রামের মধ্যে আমরা অলরেডি ঢুকে পড়েছি। এই যে জায়গাটা, এটা পুরোটা বাজার। তো অনেক বড় এই বাজারটা। তো দিনের বেলা যদি বসে, আমি যদি সৌভাগ্য হয় তো দেখাবো আমি তোমাদের। এই গলির ভেতর থেকে গাড়ি ঢুকছে, এটাই ওই গ্রামটা, যে গ্রামটার কথা। দিনের বেলা খুব সুন্দর ভিউ এখানে, তো আমি দেখাবো তোমাদের। দেখতে থাকো ভিডিওটা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে ক্লায়েন্টের বাড়িতে। এখানে আমাদের একটা ওয়েডিং ওয়ার্কের কাজ ছিল। তো নেক্সট ডে মর্নিংয়ে আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়ব। দেখো, ব্রেকফাস্টে আছে হচ্ছে কচুরি আছে, আলুর দম এবং নলেন গুড়ের মিষ্টি। তো গ্রামের ভিউটা দেখে নাও। আমরা বেরিয়ে পড়েছি সকালে, তো দেখতে থাকো। এটা হচ্ছে সেই গ্রামের ভিউটা। তো এখানে অনেক পুরনো বাড়ি রয়েছে, এখন অনেক ডেভেলপ হয়ে গেছে, যার কারণে তো যেতে যেতে এই সেই মোয়া কাকার সাথে দেখা হয়েছে। তো উনি মোয়া বানাচ্ছিল, তো অনেক রকমের মোয়াই বানাচ্ছিল। তো তার মধ্যে থেকে উনি এই মোয়াটা টেস্ট করার জন্য দিল। তো তখন কাকাকে বললাম, কাকা একটু ভিডিও বানাবো। তো অ্যাকচুয়ালি ওখানকার ল্যাঙ্গুয়েজ একটু অন্যরকম, তো তো যতটা মানিয়ে নেওয়া যায় তো চেষ্টা করলাম, তো ওনাকে বোঝানোর বা নিজে বোঝার। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমরা লোকেশান সিলেক্ট করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম।
তো আমরা একটা ওয়েডিংয়ে গেছিলাম, মনোজিৎ দা বলে, তো আমাদের দাদা হয়। তো তো এসে এখানে তো এই শিবের মন্দিরটা দেখলাম আমরা। খুব সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর। এখানে আমাদের দেখাচ্ছিল যে এই এখানে এরম এরম জায়গা রয়েছে শ্যুট করার জন্য। তো দেখো, দেখতে থাকো, খুব সুন্দর, মানে খুবই সুন্দর জায়গা শ্যুট করার জন্য। মানে অনেক লোকেশান আছে এখানে, মানে ভাইবটাই একটা আলাদা, মানে ভাইব লাগছিল, খুব সুন্দর। দেখো, দেন আমরা যাচ্ছি হচ্ছে যেখানে রিসেপশন হবে, তো ওই জায়গাটা একবার ভিজিট করতে এসেছিলাম, করে ফেরার পথে দেখো তুমি এখানে মাটির বাড়ি আছে। তো এখানে সবথেকে যেটা বেশি ভালো লেগেছে আমার, এই সামনেই একটা গাছের বাগান মতন আছে। তো আমার এটাই সবথেকে বেশি, এই যে সামনে, তো এটা খুব ভালো লেগেছে। আর ছবি তোলার জন্য খুব সুন্দর বলে আমার মনে হয়, ভালো ছবি তোলা যাবে ওখানে। তো আমরা বেরিয়ে পড়েছি, তো ক্লায়েন্টের বাড়ির দিকেই যাচ্ছি আমরা। তো আমরা জাস্ট লোকেশানগুলো দেখতে বেরিয়েছিলাম, কেমন লোকেশান আছে না আছে। তো দেখতে থাকো ভিডিওটা। টোটালি ওভারঅল সব মিলিয়ে খুব সুন্দর এই গ্রাম বাংলার যে ভিউটা। হ্যাঁ, উড়িষ্যার থেকে, এটা উড়িষ্যার মধ্যেই পড়ছে। তো খুব সুন্দর জায়গা, মানে গ্রামটা সত্যি খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমরা জানিও যে কেমন লাগলো। দেখো, খুব সুন্দর। চলো, টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের অন্য কোনো ব্লগে। চলো, ভালো থেকো সবাই।